কোনো জান্নাতবাসী জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত কোন জাহান্নামী তারপরে দাবি থাকে। আর কোনো জাহান্নামী ব্যক্তি জাহান্নামে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার উপরে জান্নাতবাসী কারো দাবি থাকবে। কারণ হাদিস শরীফের মধ্যে এসেছেন, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি শুনেছি যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে কোনো জান্নাতবাসী জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার উপরে কোনো জাহান্নামীর দাবি থাকবে। আর কোনো জাহান্নামী ব্যক্তি জাহান্নামে ততক্ষণ প্রবেশ করতে পারবে না যতক্ষণ জান্নাতবাসী দাবি থাকবে। তো জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সেখানে আল্লাহর নিকটে সব একত্রিত হব, অর্থহীন, আমাদের কাছে কোনো অর্থ থাকবে না, কোনো সম্বলহীন আমরা হয়ে উঠবো, তাহলে আমরা তাদের দাবি কিভাবে মিটমাট করবো? তখন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নেকি এবং গুনাহ দ্বারা তাদের দাবি মিটমাট করা হবে।